এই দেখো বেগুন বেগুন, এই দেখো পেকুন পেকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বিকেলবেলা জমির উপরে এসেছি। বাবা শীতে সব সবজি লাগিয়েছিল সেগুলো দেখতে, আর অনেক দিন পরে এলাম। শীতের সবজি সব শেষ, এখন জমিতে বাঁধাকপি আছে, টমেটো আছে, বেগুন আছে, আর শুধু একদম কাঁচা লঙ্কা ভর্তি বাগান। চলো, মাও আছে, ঘাস নিরোচ্ছে, মানে জমিতে ঘাস ভরে গেছে। আর এটা হচ্ছে আমাদের বড় বাড়ির উপর, আমরা হচ্ছে গ্রামের মানুষরা বাড়ির উপর বলি, মানে উঁচু ডাঙাকে বাড়ির উপর বলি। আর অনেক বড় এই জমিটা, পুরো চারিদিকে গাছ আছে, নারকেল গাছ, তারপরে সুপারি গাছ, তারপর কলা গাছ তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো মা ঘাস নিরোচ্ছে। আমি বলি কোথায় গেলে, দেখতে পাচ্ছি না তোমার, হাঁক দিয়েছি, মা উঠে দাঁড়িয়েছে। আর চলো ঘুরে ঘুরে তোমাদের দেখাই। এই দেখো এখানে সব ধারে ধারে দিয়েছে টমেটো গাছ, আর টমেটোগুলো একটা দুটো করে সবে পেকেছে। আর এইগুলো দেখছো, এই দেখো কি সুন্দর। আর এই হচ্ছে জমি থেকে একদম টাটকা সবজি তুলে খাওয়ার না, এর একটা মজা আলাদা, মানে টেস্টও মানে অপূর্ব সুন্দর টেস্ট। তোমার বাজারে তো সবজি যখন যায় 2 দিন 3 দিন করে হয়ে যায়, তখন কিন্তু অত ভালো লাগে না। টাটকা সবজির একটা টেস্ট আলাদা। আর মূলো গাছও আছে, সাদা মূলো, যেগুলো পৌষে মূলো বলে, পৌষ মাসে, সেগুলো আছে। আর এইখানে দেখো কত বড় বড় বেগুন হয়েছে, কালো বেগুন। আমাদের বাপের বাড়িতে কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি সব সময় কাঁটা বেগুন চাষ করে, এবারে কিন্তু বাবা হচ্ছে কালো বেগুন দিয়েছে, লম্বা লম্বা একদম কচি কচি। আমি হচ্ছে যখন বাড়ি যাব তখন এইগুলো সব তুলে নিয়ে যাব গোটা কয়েক করে, আর গিয়ে সব খাওয়া দাওয়া হবে। বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কি বলো বন্ধুরা? এই দেখো প্রত্যেকটা গাছে মানে 2-4টে করে বেগুন হয়ে আছে। আর এই যে পাতাগুলো দেখো সবুজ সবুজ, এইগুলো হচ্ছে মূলো গাছ, এখন করছি বড়। দেখেছো কত বড় সাইজের হচ্ছে বেগুন হয়ে রয়েছে। চলো, লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে। লঙ্কা হচ্ছে মেয়েদের বলে বিয়ের পরে হচ্ছে লঙ্কা নাকি বাপের বাড়ি থেকে নিয়ে যেতে নেই। তোমরা কমেন্ট করে বলো তো বন্ধুরা, এটা কি সত্যি? আমার হচ্ছে মারা বলে যে লঙ্কা নাকি নিয়ে যেতে নেই। আর এই দেখো এই গাছগুলোতে কেমন লঙ্কা ভরে হয়ে রয়েছে দেখো। আর এগুলো হচ্ছে লম্বা, যেগুলো বাজারে পাওয়া যায়, বুলের লঙ্কা না, বুলের লঙ্কাগুলো আমার বাবা আগে চাষ করতে, এখন আর করে না। এই দেখো প্রত্যেকটা গাছে লঙ্কা হয়ে ভরে রয়েছে, একদম ভর্তি। আর এখন তুলছে না, যেহেতু লঙ্কাগুলো একটু কচি আছে। এগুলো যখন পুষে যাবে, ওয়েট হবে, আর লঙ্কাগুলো নিয়ে বাজারে যাবে। এখন হচ্ছে সব ঘাস পরিষ্কার করছে মা, মা একদম মাঠে ভর্তি হয়ে গেছে ঘাস। আর দেখেছো কি ভালো লাগছে, মানে এই সবজি হয়ে থাকে গাছে, এটা কিন্তু দেখতে দারুণ লাগে। তোমরা কি বলো? আমরা তো মানে ছোট থেকেই দেখে এসেছি, বাবা মানে আগে তো সব রকমই চাষ হতো, ধান চাষও হতো, এখন সব ধানের জমিগুলো সব ডাঙা জমি করে দিয়েছে, বয়স হয়ে গেছে আর করতে পারে না। আর এদিকে এরকম মা বসে বসে এখন ঘাস নিরোচ্ছে, প্রচুর ঘাস হয়েছে জমিতে। আর ঘাস না নিরোলে হচ্ছে আবার ওই ঘাসের দানা আরও পড়ে ভর্তি হয়ে যাবে, ঘাস আরও মানে ঘাস মরতে না মরতেই আবার ঘাস গজিয়ে যাবে। আর দেখেছো এই দেখো ঘাস ভর্তি, একদম লঙ্কা গাছ দেখা যাচ্ছে না এদিকে, এত ঘাস হয়েছে। সেই জন্যে, আর আমাদের তো গরু আছে বাপের বাড়িতে, এই ঘাসগুলো হচ্ছে গরুতে মানে ধুয়ে পরিষ্কার করে গরুর দেয়, গরু খায়। আর আমি সেই মেয়ে তারপরে দাদার ছেলেদের সব রেখে দিয়ে চলে এসেছি। মায়ের দিকে বলছে যা বাড়ি যা, ওরা দুষ্টুমি, 3জনে এক জায়গায় হয়েছে তো প্রচুর দুষ্টুমি করছে। আর আমি হবার হচ্ছে মা এসেছে বলে আমি বলি যাই একটু বাড়ির উপর থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না, মা না ঘরে থাকলে বলো ভালো লাগে? আর তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লাগলো। আর অনেক দিন পরে বাপের বাড়ি এসে আমারও খুব ভালো লাগছে। আর জমিতে হচ্ছে চাষ লাগিয়েছে, এটা এটা দেখছি আরও বেশি ভালো লাগছে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানিও। সবাইকে টাটা।